ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্মোকিং ইনজুরিয়াস ফর হেলথ। ছোট্ট একটা গ্রাম, নাম বকুলপুর। সময়টা তখন জ্যৈষ্ঠের শুরুর দিকে। ফসলের মাঠ পাকা ধানে ভরে উঠেছে। গাছে গাছে আম কাঁঠালের মেলা। একদিন গ্রীষ্মের ভোর দুপুরে বলু বড় দুপুরে পাখির পিছনে ছুটতে ভালো লাগছে না, তার চেয়ে বলো চল চৌধুরী বাগানে আম পাড়ে গিয়ে সেদিন দেখে এলাম যে আম ধরেছে। বুদ্ধিটা মন্দ নয়, তবে ওই শালা চৌধুরী যার আগেই ধরতে পারলে 12টা বাজে ছাড়বে। দেখলি না সেদিন হারানের ছেলেকে কতবার কান্দর উঠবোস করিয়েছে। চুপ কর হারাম দাদা, বৃদ্ধ ফুটা গায়। তবে রে ভাই, পশ্চিম কোণের আম গাছটার আম যা স্বাদ। চল যাই, তবে খুব সাবধান। চল 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 চল। চল 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 চল। চল চল চল। কে রে ওখানে আম পাড়ছিস? চল চল চল, ভাগ ভাগ, জমিতে এলো জমিতে এলো, চল চল। দাঁড়া হতচ্ছাড়া পারি ছেলেরা। হারামজাদা, তোর এত বড় সাহস, আমার বাগানে আম পাড়ছিস? আসবি বল, আসবি বল। না না, আমি এমন না, আমার দিন পুলিশে। ও আচ্ছা, বুঝেছি, নারায়ণের ছেলে। জি। এই হারামজাদা গ্রামটাকে একেবারে জ্বালিয়ে শেষ করে ফেলবে। তার বাপটাকে কিছু কথা শোনাতে হবে, তা না হলে আর চলবে না। যাবাক। নমস্কার, আগে কর্তা আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি বই কি। কই তোমার গুণধর ছেলে কই? কি যেন নাম? ও মনে পড়েছে, দীপু। আগে কর্তা ও কি কিছু করেছে? বলি ছেলেকে বিদ্যা কিছুই শিখাওনি জানি, তাই বলে চুরি বিদ্যা ভালোই শিখিয়েছো। কত বড় সাহস, দিনে দুপুরে ছেলে ছোকরা নিয়ে এসে আমার বাগানে চুরি। ছেলে বড় হলে ডাকাত হবে। শুনো নারায়ণ, আমি তোমাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, ছেলেকে সামলাও। ফের যদি আমার বাগানে আবার দেখি, হাত কেটে গাছে ঝুলিয়ে রাখবো। আগে কর্তা, আজই ওর একটা বিয়ে করবো, আপনার বাগানে আর কোনোদিন আসবে না। তুমি এখন আসতে পারো। নমস্কার।
কাঁদবি না হারাম দাদা বিদ্যুৎ কোথাকার। সবাই পালিয়ে এলাম আর উনি পরে গিয়ে ধরা পড়েছে, আবার মার খেয়ে আমার নাম বলে দিয়েছে। এখন যদি বাবার কাছে নালিশ করে বাড়িতে ঢুকবো কি করে? কি করছিস এখানে বসে? আর ওটা এমন কাঁদছে কেন? কিছু না মামা। কিছু না কি রে, কি গুলমাল পাকিয়ে এসেছিস চৌধুরীর বাড়িতে? আসার সময় শুনে এলাম চৌধুরী সাহেব তোর বাবাকে অনেক শুনিয়ে দিল। এই রে সেরেছে, আজ আবার কপালে কি আছে কে জানে। বিভিন্ন মামা তুমি একটা কিছু করো। আগে বল তুই কি করেছিস? চৌধুরীর বাগানে আম পাড় থেকে ধরা খেয়েছি। দেখো মামা, ওই শয়তান চৌধুরী ওকে মেরে কি করেছে। একবার যদি সুযোগ পাই। থাম, তোদের মুরুদ আমার জানা আছে। দীপু তুই একবার এদিকে আয়। শুন, আজ রাতে শুধু তুই আর আমি চৌধুরীর বাগানে আম পাড়তে যাব। শোন, রাতে বের হতে পারবি? বেশ পারবো। কয়টা বাজে আসতে হবে শুধু বলো। তোকে আসতে হবে না, আমি এসে শেষ রাতের দিকে তোকে ডাক দিব, সাথে সাথে বের হয়ে যাবি। আজ রাতেই ওই চৌধুরীর বাগান সাফ করে দেব, তবে সাবধান, কথাটা যেন আর কেউ না জানে, এমনকি তোর বন্ধুরা পর্যন্ত। ঠিক আছে মামা। দাঁড়া হারাম দাদা। হারাম দাদা, সারাদিন কোথায় ছিলে? এখন রাত কটা বাজে? না মানে বাবা, আমি এখানে ছিলাম। হারাম দাদা, সারাদিন এখানে ছিলি, তোর একদিন কি আমার একদিন? তোর এত বড় সাহস, চৌধুরী বাগানে আম চুরি করতে গিয়েছিলে? হ্যাঁ, কি বড় হলে ডাকাত হবে? তোর জন্য কথা শুনতে হয়েছে আমার। মাফ করে দিন বাবা, আর করবো না বাবা, আর মাফ করে দিন। আরে দাদা কি করছেন? আরে জানেন না, ওর জন্য কথা বলতে হয়েছে, ওর জন্য কথা শুনতে হয়েছে। দীপু, এই দীপু, উঠ, নাক ডেকে ঘুমাচ্ছিস? চল, যাবি না আমার সাথে চৌধুরীর বাগানে আম পাড়তে? হ্যাঁ মামা চলো। চল। দীপু, এই দীপু, যাবি না আম পাড়তে? কে রে এত রাতে? কে ডাকে? কে, বিপিন না? জি জামাইবাবু, আমি। এত রাত্রে দীপুকে ডাকছো কেন? কি হয়েছে? না মানে একটু কাজ ছিল। তারাও দীপুকে ডেকে দিচ্ছি। কি ব্যাপার, দীপু তো ঘরে নেই, এত রাত্রে কোথায় গেল? কি ব্যাপার, কোথায় গেল? আচ্ছা আপনি কোনো টেনশন করবেন না, আমি খুঁজে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে।
আরে বিপিন বাবু কোথায় গেল? মামা, 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 বিপিন মামা, তুমি এখানে কি করছো? আমি তোমাকে সারা বান খুঁজে বেড়াচ্ছি। মামা, ও মামা, ও মামা, আমাকে বাঁচাও, মামা গো। ওরে বাবা, ওরে বাবা, বাঁচাও, বাঁচাও, ওরে বাবা, বাবা, কি হয়েছে কি হয়েছে? বাবা, আর কি হয়েছে? কি মামা হয়েছে? আমাকে মেরে ফেলবে, ভয় আমাকে পাচ্ছিস মেরে কেন? ফেলবে, মামা, ওই যে মামা, ওই যে, ওই যে, ওই যে, ওই যে মামা, ওই যে, ওই যে, ওই যে, ওই যে, কোথাও তো কিছু ওই যে, দেখতে ওই পাচ্ছি যে। না। কিন্তু তুই এত রাতে একা কি করছিস? কি বলছো মামা? তুমি তো বাড়ি থেকে আমাকে এখানে ডেকে নিয়ে এলে। কি বলছিস? আমি তোকে কখন বাড়ি থেকে ডেকে নিয়ে এলাম? আমি তো এইমাত্র তোর বাড়ি থেকে তোকে না পেয়ে এখানে এলাম। বুঝতে পেরেছি কি হয়েছে। যাক, ভয় করিস না, ভয়ের কোনো কারণ নেই। ভোর হয়ে এলো, এখন বুঝেছিস? রাতের বেলায় আর কখনো আম কুড়াতে যাবি না। আমি তোকে বলে দিলাম, আজ থেকে আম কুড়াতে সাবধান।